রে কাকা, সকালতেই প্রায় 10 গিলাস পানি খেয়ে ফেললাম। এই পানি গেল কোনে? 1 গিলাসও তো বাড়াইলি না। পানি বাড়াবে কেম্মা, যে গরম পড়তেছে। হ্যাঁ, আমার আবার বেলা হয়ে যাচ্ছে, নামাজে যেতে হবে, কিন্তু সময় হয়ে যাচ্ছে, আজান মেলা সময় হয়ে গেছে। কাকা, নামাজ তো পড়া ধরেছিস, পিঠ ধরেছিস কে রে? নামাজ পড়তে আর পিঠ ধরা লাগবে কে? আর পিঠ ধরে কি করবো? পিঠ কি করতে হবে? তোর যেমন স্কুলে গেলি শিক্ষকের দরকার হয়, মাস্টারের দরকার হয়, তেমনি নামাজ পড়তে হলেও একজন শিক্ষকের প্রয়োজন হয়, গুরুর প্রয়োজন হয়। আর এই শিক্ষা গুরুই হইলি পীর। তাহলে পিঠ ধরাই লাগবে। আর কোন পিঠ ধরবো কত দেখি? শোন, আমি যে পীরের মুরিদ, এ খুব আল্লাহওয়ালা লোক, খুব ভালো লোক। তোর যদি ভালো লাগে তুই আমার সাথে আজকে রাত্রি যাবি, যে তোর যদি ভালো লাগে তাহলে তুই এই পীরের মুরিদ হইস। শোন, তোর সাথে আজ তোর পীরের বাড়ি যাবো। তোর পীর যদি কুরআন হাদিস বাইরে কোনো কিছু কয়, তাহলে কিন্তু আমি তোর পীরের দরবারে নাই। ঠিক আছে? তাহলে শোন চাচা, আজ ঈশার নামাজ পর রেডি হবি, আজ দুইজন যাবো না। আচ্ছা ঠিক আছে। আসো, এই যে আমার পীরের বাড়ি, এখানে আসো, এখানে আস্তানা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিজু, বসো। ভক্তবৃন্দরা, আপনারা বিশৃঙ্খলা করবেন না। আমাদের পীর সাহেব এখনই আপনাদের সবক দেবে। আপনারা ঠান্ডা মাথায় সবক শুনবেন, কারণ সবক যদি না শোনেন আপনারা আমল করতে পারবেন না। আচ্ছা, সবাই আছে? হ্যাঁ হুজুর, সবাই আইছে। শোনেন ভক্তরা, আপনারা যত আমলই করেন, হালাল যদি না খান কোনো আমল কবুল হবে না। তাহলে কি খেতে হবে? হালাল। হালাল 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 খেতে হবে। হালাল না খেলে কিন্তু আমল কবুল হবে না। আপনারা এই যে কর্ম করেন, বিভিন্ন কর্ম করেন, কিন্তু এই কর্মের ভিতরে যদি হারাম থাকে তাহলে কি হবে? আপনাদের ছেলে সন্তান কোনো দিনও তারা দিনের পথ পাবে, কারণ আপনি তাদের হারাম খাওয়াচ্ছেন। হারাম খালি কি হয়? সুতরাং আমার এখানে আসতে হলে, আমার মুরিদ হতে হলে হালাল খাওয়ার বিষয়টা আগে মাথায় রাখতে হবে। ঠিক আছে? ঠিক আছে মারিয়া। আজ যারা আমার এখানে ভক্তবিন্দুরা আসবেন, তারা অবশ্যই কিছু না কিছু হাতিয়া নিয়ে আসবেন, কারণ খালি হাতে পীরের বাড়ি যাওয়াটা খুবই অন্যায়। ঠিক আছে? তাহলে আপনারা যা যা কইছি সেই অনুযায়ী চলবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাদের আর কোনো প্রবলেম হবে না। হুজুর, আপনার পান নেন। কারণ কথা মানি চললে তারপরেই আপনারা পথ পাবেন, কথা না মানলে কিন্তু আপনারা পথ পাবেন না। কি ব্যাপার ইমরান? জর্দাকো, তুমি জানো না আমি হাকিম যত ছাড়া পান খাই না, তুমি কি নিয়ে আসে পানে? ধরো বদলা নিয়ে আসো। কি কলি রে তোর হুজুর? হুজুর, আপনার হাদিয়া দেন। তাহলে আপনারা যারা এখানে আইছেন, আবার কি বারে আসবেন? শনিবার। হ্যাঁ, প্রত্যেক শনিবারে আমার এখানে বসা। ঠিক আছে? যারা আসবেন আরো সঙ্গী সাথে ডেকে নিয়ে আসবেন। ঠিক আছে হুজুর, আমাদের বাড়ি গেছিলাম, আপনার জন্য আমি নিয়ে আসছি। খুব সুন্দর। হুজুর, আমার এই চাচাক নিয়ে আইছি, ও বলে আপনাকে 2-3টি প্রশ্ন করবি, সঠিক উত্তর দিতে পারলে আপনার কাছে বলে মুরিদ হবে। আচ্ছা আচ্ছা লিজু, তোমার প্রশ্ন পরে আগে কিছু বয়ান করে নি। যার যে প্রশ্ন আছে তোমরা প্রশ্ন করবে একদম শেষে। ঠিক আছে? জি আচ্ছা হুজুর। হ্যাঁ, আজকে কথা হবে কোরআন থেকে, কোরআন হাদিস ছাড়া একটা কথা হবে না। ঠিক আছে? ভক্তরা শোনো, কোরআন হাদিস ছাড়া যে কথা কয় সে মিথ্যে কথা কয়, আর আমরা যা কই সব সত্যি কথা। সুতরাং আজকে কথা হবে কোরআন থেকে। কিসের থেকে? কোরআন থেকে। হ্যাঁ। দাদা পীর একদিন গভীর রাত, আচ্ছা, রাত 3টা-4টার দিক ওয়াজ শেষ করি বাড়ি আসতেছে, তখন আসার পথে একটা নদী। নদী এখন ওই রাত 3টা-4টার সময়, আর সে বহুত আগেকার কথা, সেই সময় তো নৌকা নাই। আমার দাদা হুজুর যখন ওই রাত্রিবেলা গভীর রাতে ওই নদীর সামনে আসি, তখন আর নৌকা নাই, মাঝি মাল্লাও নাই। কিভাবে ওই নদী পার হবি?
তখন তখন আমার দাদা হুজুরের সাথে ছিল তার সাগরিতের নাম ছিল সকমদ্দি। এই সকমদ্দি তখন বলতেছে, হুজুর আমরা এই নদী কিভাবে এখন পার হবো? তখন আমার দাদা হুজুর বলতেছে, তুমি কোন পীরের মুরিদ জানো? তুমি কোন পীরের মুরিদ এখনো জানো না? তুমি এখানে একটু দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। এই বলিয়া এই বলার পরে তখন ওই জায়গা ছিল একটা বড়, ওই নদীর পারে একটা বড় শিশু গাছ। তখন আমার দাদা হুজুর বলল যে, শিশু গাছ, আমি তোমাকে হুকুম দিলাম তুমি নৌকা হয়ে যাও। তখন হঠাৎ করে ওই শিশু গাছ একাই ফাড়ি তক্তা হ্যা, তখন নৌকা হতে থাকি, নৌকা হ্যা হাজির নৌকা। তখন কি করলি? ওই সকমুদ্দি বলতেছে, আরে সর্বনাশী কি হইল, হ্যাঁ এই আস্ত গাছ নৌকা হয়ে গেল। তখন সকমুদ্দিক বলতেছে আমার দাদা হুজুর যে, ওঠো নৌকায় ওঠো। তখন সকমুদ্দি বলতেছে, তাহলে মাঝি কই? বলতেছে, তুমি কোন পীরের মুরিদ? এখানে মাঝি লাগবে না, তুমি আগে উঠি বসো। তখন বসা ছাড়া নৌকা এক টানে নিয়ে নদী পার করে দিল। সুবহানাল্লাহ কম না কে? সুবহানাল্লাহ। হুজুর, আপনার দাদা হুজুর যে গাছ ফাড়ি নৌকা বানা পার হ্যাঁ চলে গেল, তাহলে ওই গাছ আলার কি হবে এখন? গাছের মালিক পরে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ কম না কে? হুজুর, আমার 3-4টি প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্ন করেন, একের পর এক প্রশ্ন করে যান। আমার প্রথম প্রশ্ন, আপনার কাম কাজ নাই কোনো? সুন্দর প্রশ্ন করেছেন। বিষয় হচ্ছে, আমি যদি কাজ করি তাহলে এই যে আপনাদের সবক দিয়ে দিনের পথে আনবি কিটা? জানি আমার কাজ করলে তো হবে না, সবাই কাজ করলে তাহলে তো চলে না। হুজুর, আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি যে কলেন হারাম আর হালাল বাইজি খাচ্ছি, তা আপনি তো হারাম খালেন, জর্দা কি হারাম না? সুবহানাল্লাহ। এলাকা থাক, জেনে জেনে সুবহানাল্লাহ। শোনেন, জর্দা যে হারাম এই কথা কি দেখাইছে আপনি? আর কুরআন শরীফে কোন জায়গায় জর্দা হারাম এই কথা লেখা নাই। তাই নাকি? হ্যাঁ। আমার তৃতীয় প্রশ্ন, আপনি যে কলেন আপনার দাদা হুজুরের হুকুমে গাছ ফাড়ি নৌকা হয়ে গেল, আপনার দাদা হুজুরের হুকুমে নৌকা হয়ে গেল মানে? আপনার দাদা হুজুর তো পুরা সিরিকির কথা কইল, নৌকা হবি না হবি আল্লাহর কথাই হবি। আপনার দাদা হুজুর কোন কারকিটা যা আমার দাদা হুজুরের কথায় গাছ ফাড়ি নৌকা হয়ে যাবি? লিজু, এ কি লোক নিয়ে আছো? এ তো শরীয়ত মারবে, হাকিকত কিছু বোঝে না। নাউজুবিল্লাহ। এলাকা আমি শরীয়ত মারবত বুঝিনি নাকি? শরীয়ত মারবত বোঝেন আপনার কানা মুরিদ গুনা। আপনি চুপ করেন। হুজুর পাকা জান্নাতি। লাগবে থাকবি কিসের মধ্যে কি কইস? এই তোকে আমি আগেই কইছিলাম যে পীর মুরিদকে আমি পছন্দ করিনি, তুই আমাকে ডাকি নিয়ে আসলি তোর পীর দরবারে। তোর পীর তো সে কুরআন হাদিসের কথা কে, ওই বাপ দাদার কিস্সা কে বেড়াচ্ছে খালি। এই তুই যে কলি যে পীর মানে শিক্ষক আর মুরিদ মানে ছাত্র, তুই আমার কাজ শুনিনি। পীর মানে হচ্ছে চালাক আর মুরিদ মানে বোকা। তোরা দেখ সব কটা বোকার মতো বসে রয়েছিস, আর তোর পীর সাহেব দেখ খেয়া খেয়া পেট কি করে থাকে তাই দেখ। এই তুই কার মতো এখন এখানে বসেই থাকবি নাকি আমার সাথে বাড়ি যাবি? তোর এই পীর কাছে তুই কি পাচ্ছিস? কি শিখাতে? চল আমার সাথে বাড়ি চল। আল্লাহ আমার চোখ খুলি দিয়েছে, চকা আমরা চলে যাই, আমি আর এখানে থাকবো না। হুজুর, টাকাটা ফেরত দেন, আমি গরিব মানুষ। তোর আমার বাড়ির কাছে দোয়া লাগবে না, খেয়ে ব্যাগটা ফেরত দেবেন। আর তুমি যে এতদিন ভর নগরী করেছো আজ বুঝতে পারলাম।